আমরা প্রথম টাইপে দেখি। নরমাল জাস্ট লেখচিত্র অঙ্কন করতে বলছে। মানে হচ্ছে তুমি যে উপবৃত্তটা শিখছো না, ওটা জাস্ট আঁকবা। ঠিক আছে? তো প্রথম একের এক দেখো তো ওটাতে কি বলছে তোমাকে, যে এটা লেখচিত্র অঙ্কন করো, মানে এটা আঁকতে বলছে। তো লেখচিত্র তুমি এইট থেকে শিখে আসতেছো, ওই রকম করে এঁকে ফেলবা। এটা দেখতে কেমন হবে, এটা এটা কেন্দ্র হবে 0 0-তে, এটা হবে 0 0। এখানে বি বড়, আচ্ছা সরি, এখানে বি বড় হইলে এটা দেখতে এমন না, দেখতে হবে এমন, এরকম হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে 0 0 হবে। তার বাকি এই বিন্দুগুলো তুমি ডিফাইন করে ফেলো, শেষ। এই বিন্দুটা হবে কত, 2 0। এটা হবে কিন্তু -2 0। এটা হবে তোমার +0 3। এটা হবে -0 -3। ঠিক আছে? বাকি এই যে উপকেন্দ্রগুলো আস্তে আস্তে বের করে ফেললে মোটামুটি হয়ে গেল। তারপর 2 নম্বর টাইপের ম্যাথগুলো দেখো। হুম। নিম্নোক্ত উপবৃত্তগুলির অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ এবং যে কোনো বিন্দুতে উপবৃত্তগুলোর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যখন উপকেন্দ্রিক কোণ থিটা। ঠিক আছে? তো তোমার অনেক কিছু এখানে দেওয়া আছে। তোমাকে আস্তে 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 একটা একটা করে বের করতে হবে। আমরা একটা একটা করে বের করি। মানে যে কোনো একটা করাই দিই, কোনটা করাবো? চলো 2 নম্বরটা করাই দিই। 2 2। আমাকে বলছে 16x²। এটা আমরা যে যে ফরম্যাটটা আমরা পড়ছি ওই ফরম্যাটের মধ্যে নাই। এটা আমরা কি করব, উভয়কে 400 দিয়ে ভাগ দেব। তাহলে x² / 25 y² / 16 = 1। বা এটাকে এভাবে লেখা যায়, x² / 5² y² / 4² = 1। ঠিক আছে? তাহলে আমার a এর মান এখানে কত, 5। b এর মান হচ্ছে আমার 4। হুম। তো তোমার এ বড়, তো এটা দেখতে কেমন হবে তুমি বুঝতে পারতেছো। এর বৃহৎ সমীকরণ হচ্ছে, যেহেতু আমার এই জায়গায় কিছু নাকি, কেন্দ্র হচ্ছে তোমার কোথায়, কেন্দ্র কেন্দ্র 0 0-তে। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হবে, সমীকরণ এটা দেখতে এমন না, এটাও y = 0। ক্ষুদ্র অক্ষের x = 0। ঠিক আছে? ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x = 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে, 2x সমান 10। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে, 2b সমান 8। ওকে? এবার আমরা উৎকেন্দ্রিকতা লাগবে, আমার উপকেন্দ্রিক স্থানাঙ্ক বের করতে হলে উৎকেন্দ্রিকতার সূত্র কি ছিল, a = 1 - ছোটটা বাই বড়টা, না ছোটটা হচ্ছে b, b² / a²।
ভি স্কয়ার হচ্ছে আমার কত? এ স্কয়ার 9 থেকে 5 3/5। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা আমি বাই করলাম কত? 3/5। এর উপকেন্দ্রিক স্থানাঙ্ক ছিল কি? উপকেন্দ্রিক স্থানাঙ্ক মানে এই যে উপকেন্দ্র দুইটা আছে, এইগুলোর স্থানাঙ্ক কত? সেটা হচ্ছে কি এই জিরো ছিল তাই না, প্লাস মাইনাস এই জিরো, অথবা এটা ছিল, অথবা জিরো ছিল। এবং তুমি যেটা যেটা ইচ্ছে ওটা ইউজ করো। এ হচ্ছে কত আমার? 5, ই হচ্ছে 3/5। তাহলে এই হচ্ছে তোমার কত হবে? প্লাস মাইনাস, ঠিক আছে, কাটাকাটি করলে জাস্ট প্লাস মাইনাস 3 0। এটা হচ্ছে উপকেন্দ্রিক স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল? 2b² / 8, 2 into 4 স্কয়ার 32/5। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হুম, সমীকরণ হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ, যেটা না উপকেন্দ্র স্থানাঙ্ক না এটা, ঠিক আছে। তারপর দ্বিকাক্ষের সমীকরণ। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, দ্বিকাক্ষের স্থানাঙ্ক হচ্ছে এ প্লাস মাইনাস এ বাই, আর সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ। সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে, করলে কত আসে? প্লাস মাইনাস এ হচ্ছে আমার 5, আর ই হচ্ছে আমার 3/5, তাহলে 3 ইন্টু 5, 25/3, ঠিক আছে। এরপর হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, এটা নিয়ে বিস্তারিত পরে বলবো আমি এক সময়, বেশি কিছু না। তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে কত? কই? ভূকেন্দ্রিক কোণ হচ্ছে থিটা, তাহলে পরামিতিক স্থানাঙ্ক হবে তোমার a cos থিটা b sin থিটা, ঠিক আছে। এ এ হচ্ছে আমার 5 cos থিটা, b হচ্ছে আমার 4 sin থিটা। ওকে, বাকি সবগুলোই সেম আসলে। আমি কিনে দেখি। হুম। উপবৃত্ত কোন বিন্দু পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, উপবৃত্তের প্রমিতির সমীকরণ বের করা। মানে ওই আমরা একটা যেটা দেখছি ওইটা দেওয়া আছে পরামিতিক স্থানাঙ্ক, উপবৃত্তের প্রমিতির সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তো এটা তেমন কিছু না, তুমি ইয়ে করো। আমরা জানি যে 3 1 লিখি আমি। তোমার
বিন্দুটা কত দেওয়া? রুট টু কস থিটা, একটা হচ্ছে রুট থ্রি সাইন থিটা। তাহলে আমার যদি ধরো উপবৃত্তের উপরে কোনো বিন্দু, ধরো কন্টিনিউয়াস কোনো বিন্দু যদি পি এক্স ওয়াই হয়, একটা বিন্দু ধরো পি এক্স ওয়াই, তাহলে এক্স সমান হবে এটা, ওয়াই সমান হবে এটা, অবভিয়াসলি। ঠিক আছে, তো আমি এক্স সমান এটা লিখি, ওয়াই সমান কি লিখবে? ওকে, তো আমরা এটা কারেক্ট লাইন লিখে এভাবে লিখতে পারেন এক্স বাই রুট টু ইকুয়াল কস থিটা। এটাকে কি লেখা যায়? এক্স বাই রুট থ্রি ইকুয়াল সাইন সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ, সরি, ওয়াই হবে। দেন এটা এটা দুটো স্কোয়ার করে যোগ করলে কি আসে? ওয়ান আসে না? তাহলে এই পাশে স্কোয়ার হবে, এক্স স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার বাই থ্রি ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে অ্যান্সার। হুম, আমরা তিনের শেষ। হ্যাঁ, দেখাও যে দেখাও যে তোমার এটা এটা সমীকরণ দ্বয় প্রত্যেকে একটি উপবৃত্ত নির্দেশ করে। এই উপবৃত্ত দ্বয়ের উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, মানে প্রথমে প্রমাণ করতে হবে যে এই সমীকরণগুলো দিয়ে তোমার উপবৃত্ত নির্দেশ করে। পরে প্রমাণ করতে হবে যে এরপরে কিছু তথ্য বাইর করতে হবে এদের। ঠিক আছে, তো নর্মালি যদি আমি কোন একটা উপকেন্দ্রের সমীকরণ থেকে, উপবৃত্তের সমীকরণ থেকে তুমি এই তথ্যগুলো অলরেডি বের করা শিখছো আর একটু আগে। ঠিক আছে, এটা নতুন করে শেখা লাগবে? অবশ্যই লাগবে না, আমরা জাস্ট প্রমাণ করব যে এটা একটা উপবৃত্ত। 4-এর 1-এর 1 ধরো। সত- আমরা একটা করি। এটা আমি প্রমাণ করবো, তাই না? তো আমরা প্রথমেই এক্স আর ওয়াই গুলো আলাদা করে ফেলি। তোমার এক পাশে এক্স স্কোয়ার গুলো থাকুক, এক পাশে। এরপর এখানে টু এক্স স্কোয়ার আছে, আমরা যদি এক্স স্কোয়ারকে আমি খালি রাখার চেষ্টা করবো। ঠিক আছে, টু কমন নাও, তাহলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস ফোর। আর এখানে দেখো, এটাকে একটা ইকুয়েশন হিসেবে লেখা যায়, ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার। তারপর এখানে আমি এক্স স্কোয়ার, ফোর এক্স কে লিখতে পারি টু ইন্টু টু এক্স। সূত্র মিলানোর জন্য আমি আরো একটা প্লাস টু স্কোয়ার নিয়ে আসলাম। একটা মাইনাস টু স্কোয়ার বাদ দিতে হবে না? বাদ দিলাম। আর এটাকে লেখা যায় ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইটুকু কি বলা যায়? এটাকে হলো মাইনাস ফোর। এবার টু গুণ দিয়ে দাও ভেতরে, টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস এইট। এইট দিয়ে ভাগ দাও, এইট দিয়ে ভাগ দিলে কি আসে?
ঠিক আছে? তো এটা দেখতে কি চেনা চেনা লাগে না? এটা তো তোমার, এটা হচ্ছে তোমার এটার মতো। ওকে, যা এটা উপবৃত্ত নির্দেশ করে। এটা কি এটা, এটি একটি উপবৃত্ত সমীকরণ, এটি একটি সমীকরণ। তো এর বাকি যাবতীয় যে তথ্য আছে এগুলো আমরা একটু একটু করে বের করি। ওকে, তো এখানে আমরা ওই যে পরাবৃত্ত যেরকম শিখছি ওরকম একটা ফরম্যাট ইউজ করব। আমরা এই জিনিসটাকে এভাবে লিখবো, এক্স স্কোয়ার, 4 কে লিখবো 2 স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার, আর 8 কে লিখবো 2 রুট 2, 2 রুট 2 স্কোয়ার। তো এখানে বুঝতে বোঝাই যাচ্ছে তোমার এ হচ্ছে তোমার কত 2, বি হচ্ছে আমার কত 2 রুট 2, বি এ হচ্ছে বড়, এবং আমার এক্স ইকাল হচ্ছে কি এক্স মাইনাস 2, ওয়াই ইকাল হচ্ছে কি ওয়াই মাইনাস 2। এটা উৎকেন্দ্রিকতা কি হবে? এ স্কোয়ার ছোট জন্য এ স্কোয়ার, যাই হোক। এরপর হচ্ছে 4, নিচে হচ্ছে 8, 1/√2 আসে। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্র কিভাবে বের করব? যে কোনো জায়গায় এসব ম্যাথে আগে উৎকেন্দ্রিকতা বের করার চেষ্টা করবা, ঠিক আছে? কেন্দ্র x0 হয়, y0 হয়। -2 ছিল নাকি 1 ছিল? আরে ধুর। হুম হুম, কেন্দ্র বের হয়ে গেছে। আর উপকেন্দ্র কি হবে বলো? x ইকুয়াল x ইকুয়াল 0, y ইকুয়াল প্লাস মাইনাস বিই, এটা হচ্ছে উপকেন্দ্র, তাই না? x সমান হচ্ছে আমার কত, x-2, y প্লাস মাইনাস বি সমান এরকম, বি হচ্ছে আমার 2√2, ই হচ্ছে 1/√2, আর y হচ্ছে y-1, 2 কাটা হয়ে যায় জাস্ট প্লাস মাইনাস 2। ঠিক আছে, মানে y সমান কত আসে, 3-1। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্র হচ্ছে এটা না, এই বিন্দুগুলা 2, 3 আর 2-1।
ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি এর মান হচ্ছে এগুলা, তাহলে ওয়াই ইকুয়াল কি আসে 3, ওয়াই ইকুয়াল কি আসে -1। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এই ম্যাথটা দেখো, সেম উল্টা অর্ধেক কাজ শেষ, তোমাকে কি করতে হবে, সাজাইতে হবে। একদম সেম, এই টাইপের সবগুলো সেম। তারপর আমরা 5-এর 1 দেখি, 5-এর 1টা নিজে একটু রিডিং পড়ো। পড়ছো? পি এর মান কত হলে এত উপবৃত্তটি 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করবে? উপবৃত্তির উৎকেন্দ্রিকতা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রের অবস্থান কত তা নির্ণয় করে, এটা তো ইজি জিনিস। পি এর মান কত হলে এত উপবৃত্তটি 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করে? আচ্ছা ধরো পি এর মান কিছু একটা, তাহলে এটা 6-4 দিয়ে বিন্দু দিয়ে অতিক্রম করছে না, তাহলে কি 6-4 বিন্দু এখানে বসানো যাবে? এটা 6-4 বিন্দুগামী। তো 6-4 আমি এখানে বসাই দিই, 6 স্কোয়ার বাই পি, 5 স্কোয়ার = 1। তাহলে 6 স্কোয়ার বাই পি সমান কত আসে? ঠিক আছে, না 9 আসে। ঠিক আছে, তো পি এর মান হচ্ছে 100। এরপরে যেসব তথ্য বের করতে বলছে এগুলো কি পারবা না? তোমাকে কি বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা কত, বৃহদক্ষের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, ঠিক আছে? পারবা। এরপর আমরা এগুলো সবই সেম, ইউনিক ম্যাথ নাই বলতে যেগুলো। এরকম কিছু, হ্যাঁ বলো। পাঁচের কোনটাতে? আচ্ছা, এটাকে সাজাইতে পারতেছো না তাই তো? প্রথম কথা তুমি এটাতে পি এর ভ্যালু একটা বের করে ফেলবা, তাই না? আমরা 0 4 0 +-4 এর দিয়ে গেলে আমরা বসাই কি আছে, 0 + পি +-4 মানে কত, 16 ইকুয়াল 80। পি এর মান কত আসে? 80/16 কত আসে? 5 আসে, 5। পি এর মান হচ্ছে 5, তাহলে আমার সমীকরণটা দেখতে কেমন, 4x² 5y² = 80। এবং এখানে আমার সমীকরণে আদর্শ সমীকরণ এখানে 1 ছিল, আমি আমি 80 দিয়ে ভাগ দিই, এটা করলে কত, x² / 20 y² / 16 1, বুঝছো?
হ্যাঁ, এটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আর উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, নিয়ামক সমীকরণ বের করতে হবে। না, এখানে আমি একটা দেখাই দিই, বাকিগুলো মোটামুটি সেম। আমরা ওই যে আগের যে ম্যাথ করছিলাম না পরাবৃত্তে, যে কনসেপ্ট এখানে ঠিক সেম কনসেপ্ট। 6-1 দেখি। না না না, আচ্ছা, যেটা দেখতেছিলাম উপকেন্দ্র হচ্ছে 3-4 দেওয়া, আর উৎকেন্দ্রিকতা দেওয়া 1/3, আর নিয়ামকের সমীকরণ দেওয়া এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তো তোমার এটা আঁকো। ধরো যেটা দেখতে এরকম, বেশি বাজে হয়ে গেছে। এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা। এই হচ্ছে স্থানাঙ্ক, আর এই হচ্ছে ধরো, আচ্ছা, যদি মনে করো ধরো দেখতে এরকম, তো তোমার একটা এখানে এস দেওয়া আছে, সেটা কত 3-4 না? আর এটা সমীকরণ দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তো আমরা ধরে নিই এটার উপর পি একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এটার উপর লম্ব দূরত্ব এসপি পিএম। এসপি বাই পিএম সমান আমরা জানি সব সব কিছুর জন্য, মানে সব কণিকের জন্য ই। ঠিক আছে, আমরা ওই জায়গায় ই ছিল ওয়ান, আমরা কি লিখতে পারতাম এসপি ইকুয়াল পিএম লিখতে পারতাম, যেহেতু এখানে ই ওয়ান না, ই কত দেওয়া, 1/3। তাহলে আমরা এটা লিখতে পারি এসপি বাই পিএম সমান, তাহলে আমরা 3 এসপি ইকুয়াল পিএম লিখতে পারি। 3 এসপি কিভাবে লিখবো, বা 3/9 এসপি স্কোয়ার সমান পিএম। 9 9 এর মতো থাকুক, এসপি স্কোয়ার মানে কি, এইটাতে এটা দূরত্ব, সে সময় কি লিখতে পারি x-3। ঠিক আছে, পিএম হচ্ছে একটা লম্ব দূরত্ব। ঠিক আছে, বুঝছো তো? রুট ছিল, রুটটা স্কোয়ারের কারণে চলে গেছে, রুটটা যে স্কোয়ারের কারণে চলে গেছে, আর এটার উপর স্কোয়ারটা রয়ে গেছে। যাই হোক, দেন আর কি, বাকিটা বুঝে বুঝে ক্যালকুলেট করতে হবে। এখানে 2 আসবে, 2টার সাথে গুণ হয়ে 18, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আবার ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, আর এটার করলে কত আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 প্লাস 2xy মাইনাস 4y মাইনাস 4x। সবাইকে আমরা এক পাশে নিয়ে আসি, এই পাশে কি থাকবে, 18 এক্স স্কোয়ার
ছয় 18 কত? 18 ইন্টু 9। 108x থেকে 4x যোগ হয়ে ঠিক আছে। তারপর 162 আর এখানে 288, তার সাথে বিয়োগ হবে 4, বলতো কত আসে? 350, 346 না? নাকি 446? 446। ঠিক আছে। দেখো এখানে মানে পারবা না এমন কোনো ম্যাথ আছে নাকি? দেখো একটু পড়ে দেখো, সবগুলো একবার দেখে নাও না। হুম। হ্যাঁ, উপকেন্দ্র হচ্ছে মূল বিন্দু, মানে 0 0। ওকে, দেন আমরা পরের টাইপে যাই। ওকে, তো আমরা 7-এর 1 দেখি। তোমার এর উপযুক্ত সমীকরণ নির্ণয় করা, যার কেন্দ্র মূল বিন্দুতে অক্ষদ্বয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে তোমার মূল বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, এবং যার নিম্নলিখিত বিন্দু দিয়ে যায়। তাহলে কি প্রথমটা যদি 2 4 আর 5 √2 দিয়ে যায়? পারবে এটা? একটু চিন্তা করো না, পারো কিনা। এখানে আলাদা আলাদা বলছে, বলছে তো একটা। এর উপবৃত্ত সমীকরণ নির্ণয় করবা যেটা এই দুই বিন্দু দিয়ে যাবে।
না না, আমরা এটা এখানেই করাই দিই। তোমার বলছে গেলে উপবৃত্ত সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র মূলবিন্দু। কেন্দ্র যদি মূলবিন্দু হয় সেটা দেখতে কেমন হয়? এরকম হয় না? যদি আমি 2 4 বিন্দু দিয়ে যাই তাহলে কি এখানে 2 4 বসানো যাবে? 4a² 16b² = 1। আবার বলছে 5√2 বিন্দু দিয়ে যায়, তাহলে 5√2 বসাই, তাহলে 25a² 2b² = 1। ঠিক আছে? তারপর এই দুইটা সমাধান করে কিভাবে সমাধান করবা? এটাকে ধরো, এটাকে তুমি 8 দিয়ে গুণ দাও। 8 দিয়ে গুণ দিলে 200a² 16 b² কত 8 থাকে। দেন তুমি এই 3 থেকে তোমার 1 বিয়োগ দাও, তাহলে কি আসে? 200a² 4a²। ঠিক আছে, আর এখানে থাকে 8 - 1 মানে 7। এ বের করবা, দেন বি বের করবা, শেষ। এটা খুব ইজি। এখানে মোটামুটি সবগুলো সেম নিয়মেই করতে হবে আর কি, সবগুলোই। 8 এর দিকে তাকাই। হুম, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্ত অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 16 দেওয়া। মানে একটা অক্ষ দেওয়া, মানে বৃহৎ অক্ষর দেওয়া 16, মানে 2a সমান কত দেওয়া? 16। a সমান কত? 8। তারপর উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, তো আমরা জানি কি উপকেন্দ্র দ্বয় হচ্ছে এই a সমান কত দেওয়া? 2 দেওয়া। ঠিক আছে, তাহলে তাহলে e সমান কত হবে? 2/a বা 2/8 1/4। ঠিক আছে, তাহলে আমি ই জানি, ই স্কয়ার সমান জানি কি 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সেখান থেকে আমি বি এর মান বের করতে পারবো না? পারবো কি পারবো না? তাহলে তো বাকি সবই বের হয়ে গেল। তো আমার যদি বি বি দেখো তো কত বের হয়। বি বের করো তো। কি পারতেছো না? কত বি এর মান কত আসে? এর মান 8, বি এর মান √5। তাহলে সমীকরণ হবে x স্কয়ার বাই 16 ওয়াই স্কয়ার বাই 5 12 1। ঠিক আছে, এটা আমি করতে পারছি কারণ এটা বোঝা যাচ্ছে এটা শীর্ষবিন্দু কি, মানে কেন্দ্রবিন্দু কি শূন্য শূন্য বিন্দুতে আছে, এই জন্য আমি এটা করে ফেলতে পারছি। পরেরটা দেখো, 2 এর 2 উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, এগুলা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমি একটা লজিক ইউজ করব।
ঠিক আছে? তো তোমার লজিকটা এরকম যে তুমি তোমার ধরো এই সারফেস তোমার যে কোন তোমার ধরো এই তোমার যে ইয়াগুলো আছে উপকেন আমি একটু আঁকি দাঁড়াও তারপর। ঠিক আছে? তো এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে তোমার মূলবিন্দু ছিল। মানে তোমার যে কোনো একটা উপবৃত্ত উপকেন্দ্র থেকে সারফেসের যে কোনো একটা বিন্দুতে যাবা এবং সেখান থেকে আবার আর একটা উপকেন্দ্রে যাবা। এই দুইটার দূরত্বের যোগফল হবে তোমার বৃহদাক্ষের সমান। বুঝতে পারছো? হুম। তাহলে S1 সমান কত দেওয়া? 1 - 1। S2 সমান দেওয়া হচ্ছে এস, আমরা ভুল লিখছি আর কি। maybe কি এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, সেম জিনিসই। এটা দূরত্ব আমরা এটাকে XY ধরি। এই বিন্দু হচ্ছে আমার কি বলো? 1 - 1, এটা হচ্ছে আমার কত? এ কত দেওয়া? বৃহদক্ষ দৈর্ঘ্য 2 এর সমান a, তাহলে a সমান কত? 4, তাহলে 2 এর সমান 8 লিখি। ওকে, তারপর তার বাকিটা ক্যালকুলেশন, যে কোনো একটাকে এক পাশে পাঠাতে হবে, দেন স্কোয়ার করতে হবে আর কি। ক্যালকুলেশনটা একটু বড় হবে। করে দেবো? কিভাবে করবো আমি একটু বলে দিই। এটাকে এক পাশে রাখবে, এটাকে অন্য পাশে নিয়ে যাবা। ঠিক আছে? দেন স্কোয়ার করলে হচ্ছে এটার উপর থেকে স্কোয়ারটা চলে যাবে। কিন্তু এখানে নতুন একটা টার্ম তৈরি হবে, এরকম 2 × 8 × ঠিক আছে? এটা থাকবে। তখন তোমাকে আরো একবার স্কোয়ার করতে হবে। হুম, তখন তোকে আরো দেন লাস্ট একটা জ্বালা আসবে। এটা মানে সহজ জিনিস বাট একটু বড়। এখানে মূলত সবগুলা ম্যাথে সেম সেম ক্যাটাগরি। তো তুমি আচ্ছা একটু 9 নাম্বার দেখো। মূলবিন্দুকে কেন্দ্র এবং এক্স ওয়াই কে অক্ষ ধরে উপকেন্দ্র এবং শীর্ষ বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা। নয়, এগুলো খুবই ইজি। আমি একটা দেখাই দিই। তো মূলবিন্দুকে কেন্দ্র ধরবা এবং এক্স ওয়াই কে অক্ষ ধরবা, তাহলে উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। ঠিক আছে? বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা। ঠিক আছে? তারপর নর্মালি এরকম দেখতে মূলবিন্দু কেন্দ্র হলে আমার উপবৃত্তের সমীকরণ হয় এরকম। ঠিক আছে? তারপর তোমাকে বলতে কি, তুমি এই যে উপকেন্দ্রগুলো দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে তোমার দেখতে এরকম, এই যে এক্স অক্ষের উপর এরকম। ওকে, তাই না? হ্যাঁ, তাহলে আমি আমি শীর্ষ বিন্দু কি জানি? প্লাস এ মাইনাস এ, তাই না? শীর্ষ প্লাস এ, শেষ অঙ্ক আছে প্লাস মাইনাস বি, এ সমান হচ্ছে প্লাই। ওকে, তারপর উপকেন্দ্র সমান কি জানি আমি? প্লাস মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা সমান কত দেওয়া? 4 দেওয়া। হ্যাঁ,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 16। দেন এ হচ্ছে 5, বি সমান হচ্ছে কত, 3। ঠিক আছে, তাহলে এও জানো বিও জানো, তাহলে সমীকরণটা কেমন দেখতে, এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। ওকে, তারপর এটাও সেম, শীর্ষবিন্দু দেওয়া আছে, মানে এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাবা, এ হচ্ছে 10, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 দেওয়া, তার মানে কি 2 বি স্কোয়ার বাই এ এর মান দেওয়া 5, সেখান থেকে তুমি বি এর মান বের করবা, শেষ। মানে এগুলো তো পাশে থাকলো। তো 9 পর্যন্ত আজকে থাকুক, নেক্সট ক্লাসে বাকিগুলো করবো আর কি। ঠিক আছে, এরকম নলে তো বেশি হয়ে যায়, অনেক অনেক ম্যাথ।